মাত্র একটা কলা এবং একটা ডিম দিয়ে এত মজার একটা স্ন্যাক্স আজকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর খুবই হেলদি। একটা কলা, একটা ডিম এবং 2 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ পাউডার মিল্ক, অল্প একটু লবণ, এই সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই আইটেমটা ইফতারেও রাখতে পারেন, খুবই মজা হবে খেতে। এরপরে একটা কড়াইয়ে আমি ঢেলে রেখে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এই সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আর এই ডোটা এমনভাবে মিক্স করতে হবে যেন একটু নরমই থাকে, যেন শক্ত না হয়, খুব বেশি আঠালো টাইপের হবে। আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে অন্য একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, আর এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এরপরে আমি একটা চামচ দিয়ে তারপরে এইগুলো দিয়ে দিব। আর এটা আঠালো টাইপের, হাতে লেগে যাবে, এই জন্য গোল যে কোনো চামচ থাকলেই হবে। আর চামচটা একটু তেলে ভিজিয়ে নেবেন, তারপরে আবার এরকম করে আমি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায়, হাতে একটু তেল মাখিয়ে তারপরে হাত দিয়েও শেপ করে দেওয়া যায়, তাও সুন্দর হয় অনেক। এরপরে আমি সবগুলো দিয়ে তারপরে এটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি সবগুলোই। আমি এই অল্প কিছু দিয়ে তারপরে আবারও আমি যেগুলো ছিল বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটা এক প্রকার একটা কেকের মতোই হয় খেতে, খুবই মজা। অবশ্যই ট্রাই করে দেখবেন যদি কখনো না ট্রাই করা হয়। খুবই সিম্পল, আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর এই রমজানে ইফতারিতেও এটা রাখতে পারেন, অসম্ভব মজার খেতে। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যারা দেখেন সবসময়, তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সব সময়। আর এরপরে আমি একটা এরকম ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো খুবই মজা, ভিতরে খুব সফট, যে কেউ সুন্দর করে খেতে পারবে। আল্লাহ হাফেজ।